আর এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। শেখ হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন সেটা স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন চাইবেন ততদিন খুশি এদেশে থাকতে পারবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, এমনটা বলেছেন এস জয়শঙ্কর। ইউনূসের আদালতে ফাঁসির সাজা পাওয়া হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দুবার চিঠি দেয় ঢাকা। এখনো সেই চিঠির জবাব নয়াদিল্লি না দিলেও ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। আমি তন্ময়ের কাছে প্রথমে যাব। তন্ময়, আমি জানতে চাইবো যে এই সময় দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রীর এই অবস্থান ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সম্পর্কের ক্ষেত্রে কি কি বার্তা দিচ্ছে? দেখো, তিনটে বিষয় উঠে আসছে। কারণ এই জয়শঙ্করের বার্তা থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাংলাদেশ যে প্রত্যার্পণের কথা বলেছিল যে আমাদের হাতে ফিরিয়ে দিক ভারত, যখন সেই রায় ঘোষণা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টের, যেখানে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ভারত তাদের অবস্থান জানায়নি। আজকে কিন্তু এই বার্তা থেকে স্পষ্ট হলো, হাসিনা যদি মনে করেন ভারতে থাকবেন, তিনি মনে করলে বাংলাদেশ পেয়ে যাবেন। অর্থাৎ একদিক থেকে ভারত এই বার্তা স্পষ্ট করে দিল যে হাসিনাকে তারা যেমন শেল্টার দিয়েছেন সেটা থাকছে, হাসিনার উপর নির্ভর করছে তিনি দেশে ফিরবেন নাকি তিনি এদেশে থেকে যাবেন। অর্থাৎ কোনোভাবেই ভারত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না, সেই বার্তা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে ভারত এখনো পর্যন্ত কূটনৈতিকভাবে যে দূরত্ব বজায় রাখছে, সম্পূর্ণভাবে সামনাসামনি সরাসরি কোনো বার্তা নিয়ে আসছে না, কিন্তু যেটুকু যা করার বলা চলে এই আজকের বার্তাতে স্পষ্ট করলো যে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান কি। অর্থাৎ হাসিনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এখানেই থাকতে পারেন, যতদিন খুশি থাকতে পারেন।